মাত্র আরজি করে নিরাপত্তা বাড়ানো হচ্ছে না। কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে গোটা শহর জুড়েই কিন্তু নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে, নিরাপত্তা বাড়ানো হচ্ছে। মহিলাদের নিরাপত্তায় জোর পুলিশ কমিশনারের। ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি বাড়াতেই এই নির্দেশ। আর কি নির্দেশ, আর কি সিদ্ধান্ত, কি পরিকল্পনা কলকাতা পুলিশের জানাবে অমিত রয়েছে। অমিত, কতটা তৎপরতা, কতটাই নজরদারি বাড়ানোর জন্য কি কি সিদ্ধান্ত কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হলো? মহিলাদের উপর সংগঠিত কোনো অপরাধ আর বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনো অভিযোগ আর যাতে না ওঠে তার জন্যই কড়া নির্দেশিকা সিপির। কলকাতা পুলিশ কমিশনার ইতিমধ্যেই যারা হায়ার অফিসিয়াল রয়েছে কলকাতা পুলিশের থানা স্তর রয়েছে, এমনকি ডেপুটি কমিশনার যারা রয়েছেন তাদের কাছে সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নারীদের ওপর যে সমস্ত অপরাধের অভিযোগ এতদিন কলকাতা পুলিশের কাছে এসছে সেই সমস্ত এলাকা চিহ্নিত করা, অর্থাৎ কোন কোন এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, কি ধরনের অপরাধ সংগঠিত হয়েছে মহিলাদের উপরে, সেইগুলো স্মরণ করা, সেগুলোকে মনে করা এবং সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই সেই সমস্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করতে হবে। যেমন বিশেষ করে যেটা বলা হচ্ছে যে সরকারি হাসপাতাল, সেখানে মহিলা ডাক্তার রয়েছেন, মহিলা নার্স রয়েছেন, মহিলা কর্মীরা রয়েছেন, মহিলাদের আগমন ঘটে। বেসরকারি হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শপিং মল, বাজার এলাকা যেখানে মহিলারা আসেন, অর্থাৎ মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়, সেই সমস্ত জায়গায় নিরাপত্তারও বাড়াতে হবে। বিশেষ করে কলকাতা পুলিশের মহিলা যে উইনার্স টিম রয়েছে, বিশেষ যে মহিলা বাহিনী রয়েছে উইনার্স, তাকে আরো কাজে লাগাতে হবে। আমরা দেখেছি বিভিন্ন অকেশন, যেমন ক্রিসমাসের সময় বা দুর্গাপুজো, কালী পুজো, এই দিনগুলোতে উইনার্সকে বিভিন্ন জায়গাতে কিন্তু মোতায়েন করা হয়, ডিপ্লয় করা হয় মহিলা নিরাপত্তার ক্ষেত্রে। কিন্তু শহরের নিরাপত্তা, শহরের মহিলাদের নিরাপত্তা এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মহিলা পুলিশের মোতায়েন বাড়ানোর কথা বলা হচ্ছে। একই সঙ্গে বিশেষ যে বাহিনী রয়েছে উইনার্স, সেই উইনার্স বাহিনীকে কাজে লাগাতে হচ্ছে। এবং এই নজরদারির মধ্যে কারা কারা থাকতে পারে, নজরদারির মধ্যে সমস্ত নাগরিক যেমন থাকছে, একই সঙ্গে বাহিনী অর্থাৎ বাহিনীর কর্মীরাও কিন্তু এই নজরদারির আওতাতেই থাকবে। কারণ এই আরজিকর হাসপাতালে যিনি অভিযুক্ত, যিনি খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, যিনি পুলিশের কাস্টাডিতে রয়েছে, পুলিশ হেফাজতে রয়েছে, সঞ্জয় রায়, তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ার। স্বাভাবিকভাবেই বাহিনীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে। এই সঞ্জয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে বাহিনীর মধ্যে বিভিন্ন মহিলাকে উত্ত্যক্ত করার। এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই কার্যত যে নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের তরফে, সেখানে বাহিনীর মধ্যে যারা রয়েছেন তারাও কিন্তু এই নজরদারির আওতায় থাকছেন। অর্থাৎ তাদের উপরে সুপারভিশন বা তাদের উপরে কিন্তু সার্ভিলেন্স চলবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। সেই জায়গা থেকে গতকালই আমরা বলছিলাম যে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা এই অপরাধীর পিছনে বা মাথার উপরে, সেটাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখছে। যেহেতু সিভিক ভলেন্টিয়ার এবং দীর্ঘদিন বেড়াকে দেখেছে, মহিলা সহকর্মীদের ওপর উত্তক্ত ব্যবহার করেছে, আচরণ তার দুর্ব্যবহার ছিল, সমস্ত কিছুই কিন্তু পুলিশ আধিকারিকদের নজরে এসেছে। অনেক ধন্যবাদ অমিত।